নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি জানেন, কর্কট রাশির মানুষরা আপনাকে মুখে ক্ষমা করে দিলেও আপনার করা কোনো ভুল জীবনেও কিন্তু তারা ভোলে না। বাইরে থেকে এদের যতটাই শান্ত ও হাসি খুশি দেখাক না কেন, এদের ভেতরের আসল সত্যটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আজ আমরা কর্কট রাশির এমন কিছু গোপন রহস্য উন্মোচন করব, যা এদের নিজের মানুষরাও আপনাকে বলবে না। যদি আপনার বা আপনার কাছের কারোর কর্কট রাশি হয়ে থাকে, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দেখুন, কর্কট রাশি না রাশিচক্রে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার করে থাকে। কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি হওয়ায় আমরা কর্কট রাশির মানুষদের মধ্যে জলের মতো মিশে থাকার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা দেখতে পাই সব থেকে বেশি। এবং এই রাশির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হচ্ছে চর শক্তি, অর্থাৎ চলমান স্বভাবযুক্ত মানুষেরা। এরা নিজের ভেতরে গভীর কষ্ট, হতাশা, যন্ত্রণা আড়াল করতে অদ্ভুত পারদর্শী হয়ে থাকে, জানেন তো? দেখুন, বাইরে থেকে অত্যন্ত হাসি খুশি স্বাভাবিক থাকার অভিনয় করলেও ভেতরে কিন্তু এরা ভেঙে পড়েছেন, এমনটি কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নিজের দুঃখ দিয়ে প্রিয়জনকে এরা কিন্তু সহজে কষ্ট দিতে চায় না। ফলে এদের যে হাসি মুখের মুখোশটি এরা কিন্তু সবসময় পড়ে থাকে। এছাড়া কারো উপর রাগ বা অভিমান হলে এরা মুখে হয়তো বলবে না, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু সত্যিটা হলো না, এরা জীবনের কোনো অপমান বা আঘাত এরা কখনো ভুলে যায় না। এটা মাথায় রাখবেন। বহু বছর আগের কোনো ছোট ঘটনাও এদের স্মৃতিতে হুবহু তাজা থাকে, এবং সঠিক সময়ে এরা তা মনে করিয়ে দিতে পারেন তার উল্টো দিকে থাকা ব্যক্তিটিকে, মানুষটিকে। তাই কর্কট রাশি সাধারণত না ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলে, কিন্তু কেউ যদি এদের বা এদের পরিবারের কোনো বড় ক্ষতি করে ফেলে না, তবে এরা সরাসরি চিৎকার বা মারামারি করে না। এরা অত্যন্ত ঠান্ডা মাথায় এমনভাবে নীরবে এরা প্রতিশোধ বা মানসিক শিক্ষা দেয়, যা সামনের মানুষটি কল্পনাও করতে পারে না। এদের সিক্স সেন্স এত শক্তিশালী যে কে মিথ্যে বলছে এরা নিমেষেই ধরে ফেলতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, অন্যের অনুভূতি নিখুঁতভাবে বুঝলেও না, এরা নিজেদের নিয়ে সবসময় এক অজানা নিরাপত্তাহীনতায় ভোগেন। সবাই বোধহয় আমাকে ছেড়ে চলে যাবেন, সবাই আমাকে ছেড়ে চলে যাবেন না তো, আমাকে সত্যি আমার স্বামী ভালোবাসে তো, আমার কাছের মানুষটা আমাকে ভালোবাসে তো, এই রকম প্রশ্নবোধক বিষয়গুলো কিন্তু এদের মনের মধ্যে সবসময় দেখা যায়। এদের মনের ভেতর নিজস্ব একটি নির্জন জগৎ থাকে। তাই মাঝে মধ্যেই এরা কোনো কারণ ছাড়াই বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সেই মানসিক খোলসের মধ্যে এরা কিন্তু লুকিয়ে পড়ে। এই সময় এরা কারো সাথে যোগাযোগ রাখতে চান না, শুধুমাত্র নিজের মনের শক্তিকে রিচার্জ করার জন্য এরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েন। জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশির প্রতীক হলো কাঁকড়া, আর এই প্রতীকটি প্রতীক রূপ এই যে গঠনগত দিক, এর যে বৈশিষ্ট্য, এর পেছনে কর্কট রাশির মানুষদের মানসিকতা, স্বভাব, জীবনধারার গভীর ব্যাখ্যা কিন্তু লুকিয়ে থাকে। বলবো সবকিছু আপনাদের। দেখুন, কাঁকড়ার বাইরের অংশটা যেমন শক্ত অংশে ঢাকা থাকে, কিন্তু ভেতরের অংশটা যেরকম নরম এবং সংবেদনশীল, ঠিক কর্কট রাশির জাতক জাতিকারা বাইরে থেকে অত্যন্ত কঠিন, শান্ত বা গম্ভীর ভাব দেখালেও মনের দিক থেকে কিন্তু ভীষণ নরম এবং অনুভূতি পরায়ণ হয়ে থাকে। নিজেদের আবেগ নিরাপত্তা বজায় রাখতে এবং আঘাত পাওয়া থেকে বাঁচতে এরা নিজেদের চারপাশে একটা শক্ত সুরক্ষা বলয় কিন্তু তৈরি করে রাখে। কাঁকড়া একবার তার চিমটে, ওই যে যেই দাঁতটা থাকে কাঁকড়ার, সেটা দিয়ে কোনো কিছু শক্ত করে ধরলে তা সহজে তারা ছাড়তে চায় না। এরা এদের প্রিয়জন, স্মৃতি, অতীত এবং সম্পর্কের প্রতি ভীষণভাবে অনুগত, আঁকড়ে ধরে রাখার মনোভাবাপন্ন হয়ে থাকে এরা। পরিবার ও প্রিয় মানুষকে সুরক্ষিত রাখতে এরা নিজের সর্বস্ব দিয়ে তাদের আগলে রাখে, বহু ক্ষেত্রে দেখেছি আমি। তবে এই বৈশিষ্ট্যর কারণে অনেক সময় এরা অতীতের যে স্মৃতি বা পুরনো দুঃখ সহজে ভুলতে পারে না, এদের মনে থেকেই যায় সেটা। ভালো করে লক্ষ্য করবেন, আপনার কাঁকড়া যখন দেখবেন, ভালো করে এটা ফলো করবেন, লক্ষ্য করবেন যে দেখবেন কাঁকড়া কিন্তু সোজা হেঁটে যায় না, যখন একটু বাধাপ্রাপ্ত হয় পাশ কাটিয়ে কিন্তু তারা ঘুরপথে যাতায়াত করে। সেরকমই কোনো বিরোধ বা সংঘাতময় পরিস্থিতিতে কর্কট রাশির মানুষেরা সরাসরি মুখোমুখি যুদ্ধ না করে কিছুটা এড়িয়ে বা পাশ কাটিয়ে চলাই শ্রেয় মনে করে। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী, তাই কোনো কঠিন পরিস্থিতিতে সরাসরি না জড়িয়ে ঠান্ডা মাথায় পরোক্ষভাবে সমস্যার সমাধান করতে পারে এবং
দেখবেন কাকড়া, দেখবেন কোথায় থাকে, জলে থাকে, আবার ডাঙাতেও থাকে, উভয় স্থানেই বাস করতে পারে। তাই জ্যোতিষশাস্ত্রে জল হলো আবেগ ও অনুভূতির প্রতীক, আর মাটি হচ্ছে অর্থাৎ ডাঙা হচ্ছে বাস্তবতার প্রতীক। তাই কর্কট রাশির মানুষেরা একদিকে যেমন আবেগপ্রবণ, কাল্পনিক হতে পারে, আবার অন্যদিকে কিন্তু বাস্তব জীবনের দায়িত্ব সামলাতেও কিন্তু এরা সমান পারদর্শী হয়ে থাকে। এরা প্রয়োজন অনুযায়ী নিজের যে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারে। কর্কট রাশির চিহ্নটি দেখতে অনেকটা ওই দুটি বিপরীতমুখী বৃত্তের মতো, নারীর স্তনের আকৃতির মতো। এই চিহ্নটি মাতৃত্ব, স্তন্যপান, লালন পালন, সুরক্ষার একটা প্রতীককে বুঝিয়ে থাকে। তাই এটি নির্দেশ করে যে কর্কট রাশির মানুষের ভেতরে জন্মগতভাবে পরিবার ও সমাজের প্রতি গভীর মায়া, মমতা, পরিচর্যা করার এক অদ্ভুত ক্ষমতা, মাতৃত্ববোধ যেটা দেখা যায়। কাকড়ার মতো কর্কট রাশির মানুষরা না বাইরে আত্মবিশ্বাসী ও সুরক্ষাপ্রবণ হলেও ভেতরে এক গভীর সংবেদনশীল হৃদয়ের অধিকারী হয়ে থাকেন এরা। কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক জগৎ পরিচালিত হয় গ্রহপতি চন্দ্র দ্বারা। চন্দ্র জলতত্ত্বের সঙ্গে সম্পর্কিত, রাশিটি জলতত্ত্বের রাশি। তাই জ্যোতিষশাস্ত্রে চন্দ্র যেরকম মন, আবেগ, কল্পনা শক্তির কারক, ফলে এদের মন মানসিকতা অত্যন্ত গভীর হয়ে থাকে, জটিল এবং অনুভূতি পরায়ণ কিন্তু এরা পারে। তাই এরা অন্যের ছোটখাটো ব্যবহারে এরা খুব দ্রুত আনন্দিত হন, আবার সামান্য অবহেলা বা কড়া কথায় মানসিকভাবে কিন্তু এরা গভীর আঘাতও পান। বহু ক্ষেত্রে কর্কট রাশিদের আমি এই জিনিসটা দেখতে পাই। আঘাত পেলে এরা চিৎকার বা ঝগড়া করে না, নিজেদের মনের শক্ত কলসের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। চন্দ্রের কলা বা আকারের যেমন পরিবর্তন আসে, অর্থাৎ শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে যেমন চন্দ্রের যে আলোর যে ওঠানামা দেখতে পাই, ঠিক সেরকম জোয়ার ভাটা যেরকম চলে, ঠিক সেরকমই কিন্তু এদের মনের মানসিকতার মধ্যেও কিন্তু দ্রুত বদলাতে দেখা যায়। এবং এই মুহূর্তে এদের মেজাজ খুব আনন্দদায়ক আছে, প্রফুল্ল আছে, পরমূর্তি হয়তো তার কোনো রকম বিধ্বস্ততা, বিষাদগ্রস্ততা, গম্ভীর হয়ে পড়তে পারে এরা, এই বিষয়গুলো দেখা যায় এদের মধ্যে। এছাড়া তীব্র ষষ্ঠ ইন্দ্রিয় ও অনুভূতির শক্তি কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের অন্তর্জ্ঞান বা সিক্স সেন্স অত্যন্ত তীক্ষ্ণ। কারো সাথে কথা না বলেই কিন্তু কোনো ঘটার আগে এরা মনের ভেতরে এক প্রকার আগাম অনুভূতি কিন্তু এরা পেয়ে যায়। অদ্ভুতভাবে হয়, ঈশ্বরের একটা অদ্ভুত সৃষ্টি। কে এদের ভালোবাসে আর কে ভণ্ডামি করছে তারা মন দিয়ে সহজেই কিন্তু বুঝে ফেলতে পারে। দেখুন, পারিবারিক মানসিকতা ও সুরক্ষা বলায় এদের সমস্ত চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হলো পরিবার, এটা মাথায় রাখতে হবে। গৃহ ও প্রিয়জন এদের ভীষণ, মানে এরা ভীষণ ভালোবাসে, কারণ কালপুরুষ রাশিচক্রের যে চতুর্থ ভাবটা, এটাই তো ফোর্থ হাউস, অর্থাৎ এটাই তো গৃহ, এটাই তো মা, এটাই তো পরিবার। তাই প্রিয় মানুষের সুরক্ষিত এবং সুখে রাখার এক অদ্ভুত মাতৃত্ব সুলভ প্রবণতা এদের মধ্যে কাজ করে। প্রিয়জনদের বিপদে এরা নিজের সর্বস্ব দিয়ে কিন্তু ঢাল হয়ে দাঁড়ায়। তবে অতীতকে আঁকড়ে ধরে রাখার প্রবণতাতে এরা অত্যন্ত স্মৃতিপ্রবণ হন। বহু বছর আগের কোনো আনন্দের ঘটনা যেমন স্পষ্ট মনে রাখতে পারেন, তেমনি পুরনো কোনো কষ্ট, অপমান, আঘাত সহজে এরা ভুলতে পারেন না। অতীতকে আঁকড়ে ধরে রাখার এই স্বভাবের কারণে এরা অনেক সময় অকারণে মানসিক কষ্টে ভুগতে থাকেন ক্রমশ। তবে এই মানসিকভাবে সবসময় একটা মানে নিরাপদ আশ্রয় ও মানসিক স্থায়িত্ব খোঁজার চেষ্টা করে এরা। এদের ভেতরে এক ধরনের অজানা নিরাপত্তাহীনতা কাজ করতে থাকে। যার ফলে এরা কি হয়, নতুন কাউকে সহজে না এরা বিশ্বাস করতে পারে না, বা নতুন কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে কিছুটা সময় নিয়ে ফেলে। এছাড়া একটু সৃজনশীলতার ক্ষেত্রে এদের চিন্তা শক্তি না খুব গভীর হয়। আসলে চন্দ্র তো এই রাশির মালিক, তার সঙ্গে ওয়াটার এলিমেন্টের রাশি, জলতত্ত্বের রাশি। ফলে কল্পনা শক্তি, এই সৃজনশীলতার ক্ষেত্রে এদের ভীষণ হয়ে থাকে। এরা শিল্পকলা, লেখালেখি, কবিতা, গান, বাজনা, সঙ্গীত এর মধ্যে ডুবে থাকতে ভালোবাসে। মানসিকভাবে ক্লান্ত বোধ করলেও এরা একসময় একা একা কাটাতে বা নিজস্ব কোনো কাল্পনিক দুনিয়ায় হারিয়ে যেতে পছন্দ করে। হয়তো একা একাই সারাদিন গান করে চলেছে, একা একাই নিজের কাজ নিজের মতো করে মত্ত হয়ে রয়েছে। এরা না একটু ডুবে থাকতে ভালোবাসে, সমুদ্রের, সাগরের গভীরতার মতো এদের মন। তাই কর্কট রাশির মানুষের মন হলো এক গভীর সাগরের মতো। বাইরে থেকে শান্ত শক্ত মনে হলেও ভেতরে অনুভূতি এক বিশাল রঙিন জগৎ কিন্তু বিরাজ করে। মুখে বলে সেটা বোঝানো যাবে না, জানেন তো, এগুলো ভেতরের অনুভূতির ব্যাপার। এদের প্রেম জীবন গভীর অনুভূতি, সততা, আত্মসমর্পণ এবং প্রবল আকর্ষণে ভরপুর হয়ে থাকে। এদের মানে এরা হালকা বা ক্ষণস্থায়ী প্রেমে বিশ্বাসী নয়। কাউকে পছন্দ করলেও, মন প্রাণ দিয়ে ভালোবাসলে এরা কিন্তু সম্পর্কের প্রতি শতভাগ অনুগত থাকে। ভালোবাসার মানুষকে এরা সন্তানের মতো মায়া মমতা দিয়ে আগলে রাখতে পছন্দ করে। মাতৃস্নেহ দেখা যায়
অদ্ভুত রকম। সঙ্গীর ছোটখাটো প্রয়োজন, শারীরিক মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা সহজাত স্বভাব হয়ে থাকে এদের। প্রেম এদের সততা এবং নিষ্ঠা প্রেমে ভীষণ থাকে। এরা সঙ্গীর সাথে কোনো প্রবঞ্চনা এবং প্রতারণা করেন না এবং সঙ্গীর কাছ থেকেও একই সততা এরা আশা করে। এরা শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক বা আত্মিক বন্ধনকে বেশি গুরুত্ব দেয়। সঙ্গীর না বলা কথা এরা মন থেকে বুঝতে পারে। তবে ভালোবাসার প্রতি চরম অনুভূতির কারণে এদের মধ্যে না একটা কখনো কখনো পজিটিভনেস, একটু ঈর্ষাবোধ এগুলো তৈরি হতে পারে, যা সঙ্গীর জন্য মাঝে মাঝে দমবন্ধ পরিস্থিতির কারণ হয়। এরা মনের দিক থেকে ভীষণ স্পর্শকাতর হওয়ার কারণে প্রেমে প্রত্যাখ্যাত বা অবহেলিত হলে ভয়ে কিন্তু সহজে নিজের যে অনুভূতি সেটা কিন্তু সহজে প্রকাশ করতে চায় না। কখনো হয়তো এরকম হতে পারে, যার ফলে এরা আগে থেকেই কিন্তু অ্যালার্ট থাকে। তবে চন্দ্রের প্রভাবে এদের মেজাজে মানে ঘন ঘন বদলাতে থাকে। প্রিয় মানুষের সামান্য উদাসীনতা এরা কিন্তু গভীর মান অভিমান করে বসে থাকেন এবং নিজেরা কিন্তু খোলসের মধ্যে গুটিয়ে রাখতে পছন্দ করেন। জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশি চন্দ্র প্রভাবিত হওয়ার ফলে কর্কট রাশির মানুষের বিবাহিত জীবন না একদিকে যেমন গভীর ভালোবাসা ও মায়া ভরা থাকে, অন্যদিকে সপ্তমপতি শনির প্রভাবে কিছুটা কিন্তু দায়িত্বশীলতা, গম্ভীর বাস্তবধর্মী দিক এগুলোও কিন্তু দেখা যায়। যেটা বলছিলাম প্রথমেই, যে কাঁকড়া যেরকম জলে থাকে স্থলেও থাকে, যার ফলে আদর্শ পরিবার কেন্দ্রিক ভাবনাও দেখা যায় এবং কর্কট রাশির মানুষেরা জন্মগতভাবেই পরম সংসারী হয়ে থাকেন। বৈবাহিক জীবনকে এরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। ঘর সাজানো, পরিবারের দেখভাল করা, জীবনসঙ্গী সন্তানদের জন্য রান্না করে খেয়াল রাখা, পরম তৃপ্তি পান এরা। এদের কাছে বাড়ি হলো শান্তির সেরা স্থান। বিবাহিত জীবনে কর্কট রাশি মানুষরা অত্যন্ত বিশ্বস্ত হন। সঙ্গীর সুখ দুঃখে এরা কিন্তু পাশে থাকে। সঙ্গীর মনের কষ্ট বা মানসিক চাপ এরা কথা না বুঝেই কিন্তু বুঝতে পারে। কথা বলছে না, তবুও সঙ্গীর কি হচ্ছে না হচ্ছে মানসিকভাবে এরা বুঝতে পারে এবং ভরসাও দিয়ে থাকে তাদের। এরা অসাধারণ বাবা মা। মানে সন্তানদের সুশিক্ষা স্নেহে বড় করার ক্ষেত্রে এদের কিন্তু জুড়ি মেলা ভার হয়ে থাকে। তবে সঙ্গীর কড়া কথা, সামান্য অবহেলা এরা কিন্তু একদম সহ্য করতে পারে না। ছোটখাটো বিষয়ে গভীর অভিমান করে দিনের পর দিন কিন্তু দেখা যাচ্ছে কথা বন্ধ করে রাখে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি, পারিবারিক অশান্তির কথা এরা সহজে ভুলতে পারে না এবং ঝগড়ার সময় অতীত টেনে আনার একটা প্রবণতা থাকে, যেহেতু এদের স্মৃতিতে অতীতগুলো মিশে থাকে এবং নিজের পরিবার বা বাবা মায়ের প্রতি এদের যে টান এত বেশি থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি বা তার পার্টনারের সঙ্গে এই নিয়ে একটা জটিলতাও তৈরি হতে দেখা যায়। এছাড়া এদের নান্দনিকতার সবচেয়ে বড় প্রকাশ ঘটে নিজেদের ঘরের সাজসজ্জায়। বাড়িকে একটা শান্ত, উষ্ণ, মনোরম আশ্রয় কিন্তু এরা পরিণত করতে ভালোবাসে। আর অতীতের প্রতি আকর্ষণ থাকা এরা পুরোনো দিনের আসবাবপত্র, ঐতিহ্যবাহী শিল্পকর্ম, ওই পরিবারের সেই পুরোনো পুরোনো সেই আগেকার দিনের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, এই বিষয়গুলো না, এই অ্যান্টিক জিনিসগুলো এরা ঘরে রাখতে সাজাতে এরা পছন্দ করে। কর্কট রাশির মানুষদের আমি বহু ক্ষেত্রে দেখেছি। এমনটি হয় কিনা আপনারা নিজের কমেন্টসে অবশ্যই জানাবেন। এরা এমন শিল্পকর্ম বা কবিতা পছন্দ করেন যেখানে মনের গভীর আলোড়ন থাকে। গান হতে পারে, কবিতা হতে পারে, শিল্প হতে পারে, চিত্রশিল্প হতে পারে, উপন্যাস হতে পারে, সবকিছুতেই একটা অনুভূতির ছোঁয়া এরা খুঁজতে চায়। দেখুন, চন্দ্র জলতত্ত্বের প্রভাবে এদের ষষ্ঠ ইন্দ্রিয় মানে এই হয় না, মানে অনুভূতি যেটা, সেটা অসম্ভব তীক্ষ্ণ হয়। এরা না দেখেই কোনো স্থান বা মানুষের ভেতরের ইতিবাচক বা নেতিবাচক শক্তি অনুভব করতে পারেন, বুঝতে পারেন। অনেক সময় স্বপ্নের মাধ্যমে বা হঠাৎ করে কোনো কোনো কিছু আসার মাধ্যমে, অনুভূতির মাধ্যমে এরা ভবিষ্যতের ঘটনার আভাস পেয়ে যান। এদের ধর্ম বা আধ্যাত্মিকতা কোনো জটিল শাস্ত্রীয় তর্ক বা বাহ্যিক অনুষ্ঠানের উপর কিন্তু নির্ভর করে না, দাঁড়িয়ে থাকে না। এদের আধ্যাত্মিক পথে চলা হলো ভক্তি মার্গ, ভালোবাসার পথ। প্রকৃতির সঙ্গে আত্মিক যোগাযোগ, সাগর হতে পারে, নদী হতে পারে, চন্দ্রালোক হতে পারে, নির্জন প্রকৃতির সঙ্গে এদের একটা আধ্যাত্মিক সংযোগ খুব দ্রুত ঘটে। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যার রাতে এদের মনের ভেতরে না একটা আধ্যাত্মিক তরঙ্গ অনেক ক্ষেত্রে মানে সক্রিয় হয়ে ওঠে। দেখুন, কর্কট রাশির মানুষের জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হয় কোনো আবেগীয় আঘাত বা কষ্টের মধ্যে দিয়ে। যখন এরা সংসারে বা সম্পর্কে আঘাত পান না, তখন এরা ভেতরের দিকে মুখ ফেরান এবং এই সময় এদের মধ্যে যে আধ্যাত্মিকের দিকের যে গভীরতা, যে বৈরাগ্য এবং ঈশ্বরের দিকে যে পথ চলা, সেটা কিন্তু শুরু হয়ে যায় এদের মধ্যে। দেখুন, কর্কট রাশির মানুষদের প্রকাশ্যে বা সামনে এসে লড়াই করার শত্রু কম থাকে। এদের বেশিরভাগ শত্রু তৈরি হয় অলক্ষ্যে, আড়ালে। এরা সরল বিশ্বাসে না মনের কথা অনেক সময় প্রকাশ করে ফেলে বলতে বলতে, আবেগের ফলে। হিংসা বা হিংসাত্মক মানসিকতা থেকে এদের শত্রু তৈরি হয়ে যায়।
এদের উল্টো দিকে থাকা মানুষগুলো হিংসা করে ফেলে এদের ওপর, হিংসার দৃষ্টিতে দেখে ফেলে এদের। এদের সবচেয়ে বড় শত্রুর প্রভাব দেখা যায় নিজেদেরই চেনা বা কাছের পরিচিত বলয়ের মধ্যে। এরা যাদের উপকার করছেন বা অন্ধের মতো বিশ্বাস করেন যাদের, অবাক লাগে আমার। অনেক সময় তারাই কিন্তু একে পিছন দিয়ে ষড়যন্ত্র করছে, ক্ষতি করার চেষ্টা করছে। বহু ক্ষেত্রে দেখেছি কর্কট রাশির মানুষদের সঙ্গে এটা ঘটেই থাকে। কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে কিনা আপনার সঙ্গে। এদের চরম আবেগপ্রবণতা এবং দ্রুত মানুষকে বিশ্বাস করে ফেলার দুর্বলতার সুযোগ নিয়ে চতুর ও স্বার্থপর মানুষরা কিন্তু প্রচুরভাবে কিন্তু এরা শত্রুতামূলক আচরণ করে ফেলে। তবে এরা শেষ পর্যন্ত নিজের নীতি, নৈতিকতা এবং ধৈর্যের যে জোর, সেখানে কিন্তু শত্রুকে পরাস্ত করে থাকেন। আঘাত পাওয়ার পর এরা শত্রুকে মন থেকে ক্ষমা করলেও সেই ঘটনার কথা কিন্তু এরা কখনোই ভোলেন না। পরবর্তীতে সেই শত্রুর থেকে নিরাপদ দূরত্ব কিন্তু এরা বজায় রাখার চেষ্টা করেন। আপনার চেনা কেউ যদি কর্কট রাশির আছে, অথবা আপনি নিজেই যদি কর্কট রাশির, আমার বলা কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনার কর্কট রাশির বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।